আমরা দেখেছি ভারতে তারা ইসলামের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র করছে আমাদের জানা আছে না নাই? আমরা ভারতের বিজেপি সরকারকে বলতে চাই, আপনারা একটি বড় দেশের সরকার, বড় দেশ আছে আপনাদের, আপনাদের মন কিন্তু বড় আপনারা করতে পারেন নাই। কি বলেন, ঠিক না? আমরা দেখলাম জুলাই অভ্যুত্থানের পরে আমাদের আমির পীর সাহেব চরমোনাই তিনি এদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে বললেন, যান আপনারা মন্দির পাহারা দেন। আমরা মন্দির পাহারা দেওয়া শুরু করলাম। আমাদের নায়েবে আমির উপস্থিত, তিনি কিছুদিন আগে বক্তব্যে বলেছেন সামনে দুর্গা পূজা, বিগত দিনে হিন্দুরা যেভাবে দুর্গা পূজা করেছে তার চাইতে আরো আনন্দ উৎসবের সাথে আপনারা পালন করেন, আমরা আপনাদেরকে পাহারা দেব বলেছে কিনা ভাইয়ের আমার? আমাদের নেতারা এরকম কথা বলে আর আপনারা বলেন আপনারা আমার প্রিয় নবীর বিরুদ্ধে কটূক্তি করেন, আপনারা বলেন মসজিদের মধ্যে ঢুকে নাকি আপনারা হত্যা করবেন। আপনারা হিন্দু ধর্মের রক্ষার কবচ হিসেবে আপনারা নিজেদেরকে মনে করেন, হিন্দু ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করেন, হিন্দু ধর্মের শিক্ষাও আপনাদের মধ্যে প্রবেশ করে নাই। এজন্য আসুন আমরা ভারত সরকারকে বলে দিতে চাই, আপনারা ইসলাম বিদ্বেষী কার্যক্রম বন্ধ করুন, অন্যথায় পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ গণ আন্দোলন সৃষ্টি করে ভারতমুখী আমরা লং মার্চ করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আসুন আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে আসি, আমাদের দেশকে একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলনের পতাকা তলে আমরা সকলে ঐক্যবদ্ধ হই, এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।